মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, উইশ ইউ আ ভেরি হ্যাপি সানডে। দিনটা খুব ভালো কাটুক। কিছু কথা আমি বলতে এলাম, খুব তাড়াতাড়ি এলাম সকালবেলা, সাত সকালে চাটা জাস্ট ফিনিশ করেছি। চা খেতে খেতে কথা বললে খারাপ লাগে, তো ওই জন্য চাটা ফিনিশ করেই তাড়াতাড়ি এলাম, কারণ এই কথাগুলোর রেলেভেন্স হয়তো একটু পরে থাকবে না, ভগবান করুন তাই যেন হয়। টিনার গুড নিউজ, খুব ধামাকেদার গুড নিউজ কিছু আসুন। দেখো, মানুষের জীবন অনুযায়ী সে গুড নিউজটা দেয়, বুঝতে পারছো? ধরো যার মাইগ্রেনের প্রবলেম আছে, তার 7 দিন ধরে মাইগ্রেন হচ্ছে না, এটা তার কাছে গুড নিউজ, বুঝতে পারছো? সুতরাং আমরা দর্শকরা এক্সপেক্ট করেছি, এটা বিরাট জিনিস। আমার মনের মধ্যে যেমন হচ্ছে যে টিনার জিনিসপত্রগুলো হয়তো ফেরত পেয়েছে, তো গুড নিউজ মানুষ তার নিজের জীবনে যেটা গুড ফিল করবে তার উপর ডিপেন্ড করছে। এবার তুমি সেটাকে গুড ফিল করছো না, সে ফিল করছে না, ও ফিল করছে না, আবার আমি ফিল করছি, সুতরাং আমাদের মত অনুযায়ী সেটা ভ্যারি করবে। তার কাছে কোনটা গুড, তার কাছে কোনটা ভালো, তার উপর ডিপেন্ড করছে। যাই হোক, এটা আমি টিনার গুড নিউজ নিয়ে ভিডিওটা করতে আসিনি। তোমাদের মনে অনেক ক্ষেত্রে আঘাত লাগে, কাল থেকে অনেকে ডিস্টার্ব আছো দেখছি, আমার কমেন্ট বক্সে রিফ্লেকশন পড়ছে। ব্যাপারটা হচ্ছে যে তোমরা ইনভলভ হও, আমরা ইনভলভ হই, আমরা দর্শক, যার জন্যই তো ওয়াইটিটা চলছে। আমাদের এই ইনভলভমেন্টের জন্যই কিন্তু ওয়াইটিটা চলছে। আমরা যাকে ভালোবাসি, এই বেচারামের দর্শক আছে কিছুটা ভুল করছে জেনেও তাকে ভালোবাসছে, প্রিয়ার কিছু দর্শক আছে, সেন্সেশনে কিছু দর্শক আছে, টিনার কিছু দর্শক আছে, বুঝতে পারছো তো? আমরা দর্শকরা ইনভলভ হই, একদম নিজেদের আপন বলে ভাবি বলেই তো চলছে ওয়াইটিটা। আমরা যদি ভাবতাম যে দূর ওর বাড়িতে কি হচ্ছে আমার তাতে কি, তাহলে তো ওয়াইটিটা কিছু তৈরি হতো না, তাহলে ফরে এগেনস্ট এই ব্যাপারগুলোই তৈরি হতো না। দিনের পর দিন যে ফরে বলছে, ভুল করছে জানলেও, বুঝতে পারছো? যেমন বেচারামের হয়ে যারা ভিডিও করছে, তারা ভুল করছে জানলেও সাপোর্ট করছে, বুঝতে পারছো? বেচারাম তাদের দোগলা বলে দিয়েছে, তবুও এখনো টেনে যাচ্ছে যে ঠাকুমা কত কাজ করে, অথচ ওই ঠাকুমা যে তার প্রথম সন্তানকে ছেড়ে দিয়েছে সেটা তারা দেখতে পাচ্ছে না। কারণ কি, একটা ভালো লাগা, একটা তৈরি হয়ে যায়, বা নিজের পয়েন্টে স্টিক করে থাকার জন্য কিছুর জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়, ইনভলভমেন্ট আসে, এই ইনভলভমেন্ট থেকে কষ্ট, ভালো লাগা সব ক্রিয়েটেড হয়। তো এই টপিকটার উপরেই আমি কিছু কথা বলতে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কারুর কথায় প্রভাবিত হবে না, নিজেরা দেখো যুক্তি দিয়ে কে মিথ্যে কথা বলছে, কে মিথ্যে কথা বলছে না। আমি দুটো ব্লগারকে নিয়ে ডিল করছি, দুজনের কথা দিয়ে আমি তোমাদের আমার পয়েন্ট অফ ভিউটা প্রমাণ করে দিচ্ছি। কালকে আমার এক দর্শক বন্ধু বললেন যে উনি সেই ছাগলের ভিডিওতে কোথায় দেখেছেন, ছাগল কথা বলতে বলতে এখনো ওই টিনা যেখানে কাজ করে, টিনার কাজের বাড়ি, এরম নাকি 2-4 বার বলেছে। ব্যাপারটা হচ্ছে, এখানে তোমরা বিচার করো, শুধু টিনা কেন, যে কোনো মানুষ যদি পরের বাড়ি ঝিখাটা দূরের কথা, কোনো অফিসেও যদি কাজ করে, সেই মানুষটাকে এইভাবে থাকতে পারে? আজ এখানে 4 দিন, কাল ওখানে 4 দিন, এই যে টিনা আত্মীয়ের বাড়ি যাচ্ছে, ট্যুর প্ল্যান করছে, বাপের বাড়িতে 7 মাস থেকে গেল, ঠাম্মি দেখো এখন কৃষ্ণনগরে আছে, তাই তো? শুধু তাই নয়, বেলা 12টায় সে ঘুম থেকে উঠছে, সে নিজের মনের মর্জি মতো চলছে। কারুর বাড়িতে কেউ ঝি খাটে যদি বা রাঁধুনির কাজ করে, যদি সে কি এই লাইফটা লিড করতে পারে? সুতরাং কে কি বলছে না বলছে তাতে একদম প্রভাবিত হো না, বলতে থাকুক, ওরা মিথ্যে কথা বলছে, বুঝতেই পারছো। 2 নম্বর কথা, এই যে বেচারামকে অনেকে এখনো কিভাবে সাপোর্ট করছে। বেচারামের কমেন্ট বক্সে একজন লিখেছেন, বেচারামের ছেলে এখন অ্যাবিউজিভ ওয়ার্ড বলতে শুরু করেছে। ছেলেটা কি করে পিক করবে? হয় স্কুল থেকে পিক করছে, না বাড়ি থেকে পিক করছে। বেচারামের ছেলের ভবিষ্যৎ তো ছেঁড়া বস্তায় আটকে আছে, তোমরা দেখেছো। সুতরাং ছেলের ভবিষ্যৎ বলে এখন যে কন্ট্রোভার্সি দিচ্ছে, সেটা বিক্রি হচ্ছে না, এবং ও কন্ট্রোভার্সি দিচ্ছে, এটা প্রমাণ হচ্ছে রিমিক্স অপশনটা অফ করে দেয়। তার মানে ও জানে সামথিং ইজ দেয়ার, ওর ভিডিওতে কিছু না কিছু নিশ্চয়ই আছে যেটা ওকে বিপদে ফেলবে, যেটা নিয়ে রিমিক্স করা যায়। তাহলে একটা ভিডিওতে রিমিক্স খোলা আছে, একটা রিমিক্স খোলা নেই, তার মানেই বুঝতে পারছো ও জেনে বুঝে এটা দিচ্ছে, ও চাইছে এটা কন্ট্রোভার্সি হচ্ছে। এইবারে বেচারামের কথাটা কেন তুললাম শোনো। ওর কমেন্ট বক্সে লিখেছে, বেচারাম বলছে ও তো কাউকে বিক্রি করতে ছাড়ে না, বাপকেও বেঁচে দিয়েছে সেদিন, যে বাপের সাথে মিল হচ্ছে না। সব থেকে বড় কথা বলছে, বাবা কথা শুনছে না। বাবা ছেলেকে বলে ছেলে কথা শুনছে না, একরকম ঠিক আছে, বাবা কথা শুনছে না। বাবা মা আমাদের কথা শুনবে, তারা আমাদের শাসন করবে। আমরা যত বয়স হয়ে যায়, আমি যদি 80 বছরের হয়ে যাই এবং ভগবানের কৃপায় আমার মা বা বাবা বেঁচে থাকে, তখনও তাদের শাসন করার অধিকার আছে, কিন্তু আমি পাল্টে সেই কথাটা বলতে পারি, সে তো আমার বাবা আমার মা। কিন্তু বেচারামের শিক্ষাগত যোগ্যতা বা পরিবারগত শিক্ষা দেখো, বলছে বাবা কথা শুনছে না। তারপর ছেলে বেসতে এলো, ছেলেকে কি বলছে, যে পাগল বলছে, পাগল বাবা, পাগল ঠাম্মি। আমার কমেন্ট বক্সে আমি পেলাম যে ওই বাচ্চার ঠাকুমা নাকি কথায় কথায় পাগল বলে, এবং এটা আমি নিজেও নোটিস করেছি। পাগল নাকি বাচ্চাটা একদিন হামলে পড়ে ফুচকা খাচ্ছে, হামলাচ্ছে কেন, মানে ওকে, বুঝতেই পারছো ব্যাপারটা, নিশ্চয়ই মানে ওকে কেড়ে খেতে হচ্ছে বা খুব খিদে পেয়েছে, সেই জন্য হয়তো হামলাচ্ছে, বুঝতে পারছো। তখন শুনেছি বেচারামের মায়ের মুখে যে পাগল নাকি, পাগল কথাটা প্রায়ই ইউজ করে। এইবার দর্শক এসে বেচারামের কমেন্ট বক্সে বলছে পাগল বলছে, ঠিক আছে, হস্তিনীর কাছে থাকলে এর থেকেও খারাপ হতো।
তার মানে বুঝতে পারছো দর্শকদের মেন্টালিটি কি, তার কাছে ছেলেটা নেই তবু টিনাকে তারা গ্রিল করবে, এই রকম কিছু নোংরা মানসিকতার মানুষ রয়েছে। সুতরাং কারুর ইয়েতে কারুর কথায় প্রভাবিত হও না, মানুষ পাল্টাবে, এটা বাজার, এখানে বিক্রি করতে এসছে, দেখছে হয়তো যে সৎ পথে থেকে রোজগারটা ভালো হচ্ছে না, সেখানে অসৎ পথে গেলে ফ্রি তোমার দর্শক, প্রচুর দর্শক আসবে, প্রচুর দর্শক দৌড়তে দৌড়তে আসবে। কারণ কি এতদিন যারা বেচারামকে সাপোর্ট করতো তারাও তো আসবে, কারণ টিনা সম্বন্ধে খারাপ কথা বললে তারা আসবে, বিরাট একটা সাবস্ক্রাইবারের ঢল আসবে, সেই অনুযায়ী ভিউজ আসবে, বুঝতে পারছো? সুতরাং মিথ্যে কথা বলাটা খুব ইজি, এখানে এসবে একদম প্রভাবিত হবে না বা কষ্ট পাবে না, নিজের মনকে জিজ্ঞেস করবে যে এটা কি যুক্তিপূর্ণ না অযৌক্তিক। এই যে বলছে যে জিনিসপত্রগুলো নিয়ে টিনা মিথ্যে কথা বলছে, তোমরা একটা জিনিস দেখো তো, জিনিসপত্র নিয়ে টিনা মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা বলার তো একটা কারণ থাকে, যেখানে ধরো ও এইভাবে রিসিপ্টটা দেখিয়ে দিয়েছে, সেখানে টিনা কিন্তু এইভাবে আড়াল করে দিয়েছে, ভাগ্যিস আগে খোলাখুলি দেখাতে বলে বিপদে পড়েছে। অলরেডি একটা ক্রিয়েটার ওই মোবারসান প্রকাশের সঙ্গে আন্দাজ করে যে বসিরহাট বা ওই টিনাদের অঞ্চলটায়, টাকি বসিরহাট এই অঞ্চলে যারা সেবা দেয়, ওই অঞ্চলটায় যারা ডিল করে, তার সঙ্গে অলরেডি যোগাযোগ করে ফেলেছে, বুঝতে পারছো? এবং যোগাযোগ করা মানে কি, টিনা দিল্লিতে যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা অ্যাড্রেসটা বার করা, অ্যাড্রেস রিভিল করা, বুঝতে পারছো? কিছু লোক এসে তুই মিথ্যে কথা বলছিস, তুই বলে দে না কোন কোম্পানিতে পাঠিয়েছিস, বলে উস্কাচ্ছে। টিনা ম্যাচিওর হয়ে গেছে, এই ফাঁদেও পা দেবে না। কিন্তু দেখো আজকে জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলার কোনো কারণ আছে? টিনা যদি জিনিসপত্র না পাঠাতো এতদিন হলে বলতে পাঠাইনি, যেহেতু রিসিপ্টটা দেখে নিয়েছে সুতরাং পুরোপুরি মিথ্যে কথা বলতে পারছে না, বলতে অর্ধ সত্য, মাঝপথে গিয়ে বেঁচে দিয়েছে। যদি মাঝপথে গিয়ে বেঁচে দিত সেই অপশনটা তো টিনা নিজেই বললো যে ডানকুনিতে জিনিসপত্র যদি থাকে আমার আর ওখানে পাঠাবার দরকার নেই, আমরা আর ওই ঠিকানায় থাকি না, আমি জিনিসগুলো ফেরত আনবো, আপনি বলুন। সেটা তারা আর ফোন তুলছে না। এইবার ধরে নাও টিনা মিথ্যে কথা বলছে, ব্যাপারটা হচ্ছে টিনা বেচবে তো বেচবে কি করে? ডানকুনির গোডাউনে জিনিসগুলো রেখে ওখান থেকে বিক্রি করা যায় ওইভাবে? একটা খাট বেচে দিল, একটা আলমারি বেচে দিল, বাকি জিনিসপত্র প্রচুর জিনিস আছে। নিজেরা যুক্তি দিয়ে দেখবে যে মিথ্যে কথা কোন জায়গাটায় বলা যায়, মিথ্যে কথা বলার প্রয়োজন কি, এটাও তো একটা অপশন ছিল যে তুমি ওইগুলো ওখানে সেল করে দাও, তোমার হাসনাবাদে সেল করে দাও, এখানে নতুন জিনিস কিনে নাও। কিন্তু একটা জিনিস জানো তো, আমাদের এই শিফটিং এর চক্করে ওয়াশিং মেশিন আমরা 5 বার বেচেছি, ফ্রিজ আমাদের 5 বার চেঞ্জ হয়েছে, ওই টাল খেয়ে যায় সামান্য, ভাল লাগে না। এখানে দেখবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কত পাওয়া যায়, মানে আমাদের এই ওলে পড়ে না, ওলে মানে হচ্ছে তোমার ওই শিলাবৃষ্টি পড়ে, শিলাবৃষ্টিতে টপ খেয়ে যায় অনেক সময়, মানুষের বিচ্ছিরি লাগে, গাড়িটা সেল করে দেয়। সেকেন্ড হ্যান্ড তুমি ওয়াশিং মেশিন ধরো, এই যে বসের ওয়াশিং মেশিন একটা তাগড়া পয়সা দিয়ে 20,000-এর ওপর তার বিল হয়, তার 26,000 তোমার 30,000 দিয়ে তুমি নিয়ে এলে, বেচতে যাও 500 টাকার বেশি দেয় না, 500 টাকার বেশি দেয় না, কারণ দোকান থেকে প্রিয়ড বলে দেয় ও তো স্ক্র্যাপ মে জায়গা ম্যাডাম, স্ক্র্যাপ মে জায়গা ম্যাডাম। আর যদি তুমি কাবাড়িওয়ালা মানে হচ্ছে ওই যারা ভাঙা ভুঙি জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে যায়, সেই কাবাড়িওয়ালাকে দাও, সেও 500-এর বেশি দেবে না। ওই জিনিসটাই যে সেকেন্ড হ্যান্ড হয়ে গেল তোমার 25,000-এর জিনিস 500 টাকায় বিক্রি হবে। সুতরাং টিনা যদি জিনিসগুলো ওখানে বেচে দেয়, টিনা কটা টাকা পাবে? প্লাস ব্যাপারটা হচ্ছে শুধু তো একটা খাট একটা আলমারি এই দুটোই ভালোভাবে বিক্রি হবে, বাকি জিনিসগুলো তো ওর প্রয়োজনের জিনিস, ওই বিজনেস করবে, তার গয়না, ওর সোয়েটার, কিছু শাড়ি, এইগুলো কি বিক্রি হয়? আর বিক্রি হলে কি টাকা পাবে? একটা খাট কিনতে যাও তো, এই যে শু আজকে তোমার নাটক করবে বলে একটা স্টিলের খাট কিনলো, কারণ ও কাঠের খাট কিনলে প্রচুর পয়সা যাবে সেই জন্যে, বুঝতে পারছো তো? পুরো জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে টিনার এখানে মিথ্যে কথা বলার কোনো জায়গা আছে? তারপরে এই যে ফ্ল্যাটটা নেয়নি, অনেকেই বলছে ওটা কাকুর ফ্ল্যাট, ওটা ফ্ল্যাটটা টিনা আদৌ নেয়নি, টিনা কিন্তু এটা আরও নিয়েছে, তোমরা দেখেছো। দ্বিতীয় কথা, একটা ব্লগার যে মনে প্রাণে দিল্লিকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে, টিনার ড্রেসে চেঞ্জ হয়েছে, টিনা কিন্তু এখন ওয়েস্টার্ন ড্রেস পরছে, ও প্রেফারই করছে না, মানে ওই শাদি বিয়াতে কোথাও বেড়াতে গেলে অনুষ্ঠান বাড়িতে হয়তো একটা ঝাঁকাশ খুব সুন্দর চুড়িদারের সেট পরলো, কিন্তু এমনি ও ওয়েস্টার্ন ড্রেস পরা পছন্দ করছে। মানে দিল্লি শহরটাকে ও মনে প্রাণে নিয়েছে, ও নিজেকে আপগ্রেড করতে চাইছে। প্লাস এই যে পিজার প্রমোশন বা এদিক ওদিক নানা রকম প্রমোশন, যেগুলো হাসনাবাদে বসে পসিবল না, ও ভিডিওতে বারবার বলছে, ও ফেসবুকে আপডেট করেছে প্লেস দিল্লি। এত কিছু বলার পর ও জাস্ট শুধুমাত্র SIR এর বাহানা করে যদি আবার ফিরে এসে ওয়াইটিতে বসে, তাহলে ও ব্লগ চালাতে পারবে? তোমরা বলো তো, আজকে ওই ফ্ল্যাটটা যদি ও না নিয়ে থাকে, ও ব্লগ চালাতে পারবে? বৌদিবাজের ব্যাপারে ওর একটা বদনাম হয়েছে, বৌদিবাজ হচ্ছে ব্যাপারটা হচ্ছে পুরো পরিস্থিতির শিকার, সেখানেও মেয়েটা পরিস্থিতির শিকার। বৌদিবাজ এই যে অনেকেই বলছে, তুই যখন দেখলি ওই লোকটা এই করছে, তুই বেরিয়ে এলি না কেন? শু এক জায়গায় বলছে, শু কিন্তু দেখো শুয়ের সঙ্গে কি একটা ইয়ার্কি করেছিল সেটাও বলেছে, তো সেটা আমি টিনাকে বলার পর ও বেরিয়ে এলো না কেন? একটা সম্পর্ক যার ভেঙে গেছে, সে আর একটা সম্পর্কে ঢুকেছে, ওইরকমভাবে যদি বেরিয়ে আসতো, এখনো তো এত কাণ্ডের পরও লোকেরা কি বলছে, দ্বিতীয় ব্যাপারটাতে ও টিকে থাকতে পারলো না।
এমনিতে লোকেরা বলছে যে একটু সহ্য করে সংসার করতে হয়, সহ্য করে সম্পর্কে থাকতে হয়। এখানে শুভ বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্যাঙা চ্যাঙা কেউ একটা কি বললো, সে তার পার্টনারকে সন্দেহ করে বেরিয়ে আসবে। যুক্তিগুলো নিজের মনের মধ্যে ভাববে, তখন বুঝতে পারবে যে কে সত্যি কে মিথ্যে। বেচারাম, দ্বিতীয় বেচারাম বৌদি বাজ্যের লাস্টের দিকে অসভ্যতা শুরু করেছিল, হয়তো ওর ফ্ল্যাটে এসেও জোর করে থেকেছে, হয়তো আমরা প্রমাণ পাইনি, কিন্তু বৌদিবাজ যখন বলছে ধরো মেনে নিচ্ছি, হয়তো ফ্ল্যাটে এসে থেকেছে, কিন্তু টিনা প্রাণপণে দ্বিতীয় সম্পর্ক বাঁচাবার চেষ্টা তো করবেই, কারণ সম্পর্ক ভাঙার দাগ পুরুষের গায়ে লাগলো কি? তার তো 2টো না 3টে বিয়ে। তাকে কেউ কিছু বলছে, উল্টে এসে মুখ উঠিয়ে মাঝে মাঝেই মানে জমির তল মাপতে আসছে। সেই লগি ফেলে দেখে না যারা মাছুয়ারা, যারা জেলে, তারা লগি ফেলে ফেলে দেখে যে কতটা গভীর, ঠিক সেই রকম ভাবে ও তল মাপতে আসছে বৌদিবাজ, যে আমার কন্ট্রোভার্সি আর পিক করছে কিনা কেউ। আমার কাছে এখনো ভিডিও ক্লিপ আছে, আমি ছাড়তে পারি। মানে কি? সিম্পলি ব্ল্যাকমেল। তোর নিজের ব্লগ কিছু নয়, তোর ক্রিয়েটিভিটি কিছু নয়, টিনাকে সিম্পলি ব্ল্যাকমেল। তাহলে বুঝতে পারছো, তা সত্ত্বেও কিছু লোক বলে যাচ্ছে বেচারাম না হয় খারাপ, দ্বিতীয় বিয়েতে কেন সে ছাড়লো? দ্বিতীয় বিয়েটা, যদিও সেটা বিয়ে নয়, মানে দ্বিতীয় সম্পর্কটা সে কেন ছাড়লো? বুঝতে পারছো, বেচারাম নিজে বলছে যে বাচ্চাটাকে নিয়ে টানাটানি করেছে, এত পয়সার খেলা। বেচারাম কাল ব্লগে কন্ট্রোভার্সি দিয়েছে, কন্টেন্ট দিয়েছে, দিয়ে রিমেক্স অপশন বন্ধ করে দিয়েছে। তার মানে ও জানছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, ও চাইছে সেটা প্রাণপণে। এইখানে বেচারাম প্রমাণ করে দিচ্ছে, বেচারামের অ্যাডভাইসার প্রমাণ করে দিচ্ছে, তবু এরা বলে যাচ্ছে ছেলে ও চাইনি, কোনোদিন ছেলে চাইনি, ছেলেটা কন্টেন্ট। বুঝতে পারছো তো? এই জিনিসগুলো তোমরা নিজেদের মনে বিচার করে নিজেরা নিজেদের পয়েন্ট অফ ভিউতে স্টিক করে থাকো। 5টা লোক কি বলছে সেইটা শুনে প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। বুঝতে পারছো? ধরো আমি কথাই বলছি, আজকে তো হঠাৎ করে ডিসিশন নিলে যে আমি আজ থেকে ননভেজ খাবো না, ভেজিটেরিয়ান খাবো। বুঝতে পারছো? আমরা বাঙালিরা মেনলি হচ্ছে তোমার ননভেজ। তাহলে তুমি হয়তো ওই বাঙালি মহল্লায় একজন যে ভেজিটেরিয়ান খাচ্ছ, আরো প্রত্যেকে ননভেজ খাচ্ছে, প্রত্যেকেই বলছে ইলিশ মাছ খেতে ভালো, শুটকি মাছ, বাঙালরা শুটকি মাছ খায়, বাঙালরা বলছে শুটকি মাছ খেতে ভালো, কেউ বলছে পাঙাশ মাছ খেতে ভালো, কেউ বলছে তোমার রুই মাছ, কাতলা মাছ খেতে ভালো। তুমি কিন্তু অলরেডি নিয়েছো যে আমি ভেজিটেরিয়ান হব। তুমি কি এই 5টা কেন 500টার লোকের কথায় ওই ভেজিটেরিয়ান হওয়ার ডিসিশনটা ছেড়ে আবার মাছের দিকে যাবে যে না 5টা লোক ভালো বলছে সুতরাং ওটাই কারেক্ট? নিজের পয়েন্ট অফ ভিউতে এথিক্সে ঠিক হয়ে থাকো, স্থির হয়ে থাকো। আমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল, আমি এরকম করে টাইমটা দেখি যে কতক্ষণ হলো। আমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল যখন আমি দেখছিলাম যে টিনার মা যাচ্ছে, কিন্তু টিনার ঠাম্মি যাচ্ছে না সঙ্গে। কারণ ঠাম্মির জন্যই ওই ব্যাপারগুলো হয়েছে। টিনা যে দিল্লি সাইডে আত্মীয় স্বজনদের কাছে পরিচিত হয়েছে, একটা ফুট হোল পা রাখার জায়গা পেয়েছে ঠাম্মির জন্যই তো। কিন্তু পরে কি পাতা চললো, পরে কি ইনফরমেশন পেলাম ওয়াইটি থেকে, টিনার মায়ের ব্লগ, টিনা কিছু খোলসা করে বলে না, টিনার মায়ের ব্লগ থেকে কি জানতে পারছি দিল্লি ওরা ঘুরতে এসছে। বুঝতে পারছো? টিনার কিন্তু 2টো কেস আছে, বসিরহাটে 2টো কেস আছে, 498 কেস এবং তোমার ডিভোর্স কেস প্লাস বাচ্চা নিয়ে একটা কেস নাকি এখনো চলছে অ্যাকর্ডিং টু বেচারাম। তো বেচারামের আছে মানে টিনারও আছে। টিনা তার মানে শৈশাবত করতে আসতে লাগবে ওকে, যদি আগে থেকেও ম্যানেজ করে নিতে পারে। সেদিন বললো না 1 বছর পরে এসে আবার কেসটা ব্যাপার করবো। এইখানে তোমরা দেখো এরা সবাই টিনার গায়ে লাঞ্ছন লাগাচ্ছে যে ছেলেটা কন্টেন্ট। বেচারাম কি করছে? বেচারাম আজও কেস বেচতে এসছে এবং লাইভ করবে কেস নিয়ে, যেখানে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার যে টিনা সমস্ত কেস তুলে নেবে। যে মহিলা ওকে 5বার প্রেগনেন্ট, 5বার খালাস, অবৈধ সন্তানের মা, তার ঠাকুমা নারী পাচারকারী, তার বাপের 3টে অবৈধ সম্পর্ক, মায়ের 3টে অবৈধ সম্পর্ক, এই তার বৌদি লাইনে নামবে, এটা শুভ বলেছে। এইভাবে ভিডিও করেছে, তাকেও সে ক্ষমা করে মন থেকে পারলো না, কিন্তু আইনিভাবে ক্ষমা করে দিল, কারণ সে ঝুট ঝামেলায় যাচ্ছে না। তার মানে বেচারামের সমস্ত কেসই তুলে নেবে। তাহলে সে মিথ্যে কথা বলছে। তাহলে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে তোমরা দেখতে তো পাচ্ছই। তাহলে কি করে টিনা মিথ্যে বলছে এটা আমরা মানবো? বেচারামের জীবনে দেখো শুধু বউকে নিয়ে প্রবলেম হলে হতো, এর আগে নিজের দিদিকে টিনাকে পাশে বসিয়ে বেচতে এসেছিল। সে তো মায়ের পেটের বোন। অনেক সময় সিবলিং রাইভালরি যেটা বলে, ভাই বোনে ওই সম্পত্তি নিয়ে হোক, বাবা মা স্নেহ ভালোবাসা নিয়ে হোক, আকচি থাকে, কিন্তু লাভ হেট রিলেশনশিপ থাকে। একটা জায়গায় গিয়ে খারাপ লাগে যে আমার ছোট ভাইটা, সে আমার সন্তান তুল্য, আমার ছোট ভাইটা বা আমার বড় দিদি, লোকে মা বহনের গালি দেয়, তেরি বহন কা অমুক, তেরি মা কো, এইরকম বলে গালাগালি দেয়। সেখানে বোন বেচতে আসছে, বাইরের লোককে দিয়ে বোনকে বেচাচ্ছে, যেখানে বোনকে লোকে গালি দেয়। যার বোন নেই তাকেও বহনে গালি দেয়, কারণ বোনকে গালি দিলে লাগে ভীষণ। যে খুব শান্ত ছেলেকে বোন নিয়ে বললে খুশি মারতে আসবে। বুঝতে পারছো? সেইখানে তোমরা দেখো বোন বেচছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছিল, তাকে ছেড়ে দিল। আরো যারা ওর হয়ে বলতো তাদের দোগলা মুক্তম বললো কেন না, তাদের দোকান থেকে যেটুকু তার নেবার হয়ে গেছে। এইবার ওর মনে হচ্ছে, বেচারামের মনে হচ্ছে যে ওর নামটা ইউজ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর থেকে বেশি ভিউ পাচ্ছে, তাই জন্য তাদের দোগলা ফোগলা বলে সরিয়ে দিল।
সীমা বলছে যে আমি ওদের বাড়ি একবার যেতাম বাচ্চাটাকে দেখতে, পাছে যাই তার জন্য এসে কন্টেন্ট করতে শুরু করলো, হচ্ছে মিটমিটে শয়তান। সীমা বলছে তাও তো অনেক কথা বলতে গিয়ে চুপ করে যাচ্ছে, কেসের ভয়ে হোক যে কোনো কারণে হোক। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, একটা মানুষের ব্যবহার আমরা বারবার দেখছি, একবার তো নয়। কিন্তু সেখানে টিনা ওই শ্বশুর বাড়িতে 5 বছর থেকে এসেও একটি কথা বলেনি, চুপ করে রয়েছে। ওর বিয়ের আগের চ্যানেল হচ্ছে তোমার ওই কি নাম, ওর মিত্র চ্যানেলটা, ও ক্লেম করেনি সন্তানের জন্য। এইগুলো থেকে তো তোমরা বুঝতে পারছো দিল্লির ব্যাপারে টিনা যদি মিথ্যে কথা বলে, ও ব্লগ আর চালাতে পারবে? মানুষের একটা বেসিক বিশ্বাসযোগ্যতা তো রাখতে হয়। বৌদিবাজ একটা অঘটন, সেই অঘটনটা কার সাইড এফেক্ট? ওই প্রথম বিয়ে কেন, ওর তো একটাই বিয়ের সাইড এফেক্ট। কারণ কি, হাজব্যান্ডটা কেন খারাপ বলছি, সে তার বোনকে ওইরকম ভাবে করলো। বললাম তো, বেহেনের গালি দেয়, সেখানে বোনকে এমনভাবে ওয়াইটিতে বিক্রি করে দিল, এমনভাবে এরকম তুই নে করে এরকম করে ছড়িয়ে দিল যে কেউ রুমালি, কেউ বাজে পিসি বলতে বলল দিনের পর দিন। তার বাবাকে দিয়ে বলালো আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে, বাবা এসে মেয়ের সম্বন্ধে বলছে। ভাবতে পারছো? আজকে টিনার দাদা, বৌদি, মা, বাবা কেউ কিছু কথা বলে নিজেদের সম্বন্ধে? ওদের মধ্যে ঝগড়া হয়েছে, ঠিক আছে, টিনার বাবা স্যাট পোস্ট দিচ্ছিল, তাতে উনি প্রমাণ করে দিলেন যে আমার দোষ নেই। উনি ওইভাবে নিজের দোষটা, নিজে যে নির্দোষ, উনি যে পরকিয়া করছেন না সেটা প্রমাণ দিয়েছেন। তারপরে ওনাকে হয়তো কেউ বলেছে যে তুমি এরকম করো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফেসবুক তো দেখবেই, সুতরাং উনি ফেসবুকটা লক করে দিয়েছেন। কিন্তু বাড়ির লোক কেউ এসে বেচতে বসেছে, কিন্তু ওদের বাড়ি দেখো, মানে কখনো বোন এসে ভাইয়ের সম্বন্ধে বলছে, কখনো ভাই এসে বোনের সম্বন্ধে বলছে। পরিবারটা দেখো, এইগুলো দেখে বিচার করতে হয়। তো একটা বয়স্ক লোক তার বাড়িতে 4 দিন ধরে গিয়ে থেকে এলো, ওরা ওখানে 4 দিন ধরে থেকে এলো, তার বদলে খালি শোধবোধ, তার বদলে তাকে তারাপীঠে নিয়ে এলো। টিকিটের দাম দিয়েছে কি না কে জানে, লোকাল এয়ার টিকিটের দাম কত হবে? একটাই ঘর ভাড়া নিয়েছিল, গাদাগাদি করে ওই ঘরেই ছিল। পরের দিন ওই বুড়ো মানুষটা একবেলার খাবার অব্দি খেলো না, দৌড়ে পালিয়ে গেল। এবং সেখানে পাছে দর্শকরা কিছু বলে, টাইটেল দিল কাকু ধোঁকা দিয়েছে। পাছে দর্শকরা বলে যে সেই মানুষটা, বুড়ো মানুষটা এলো, একটা দিনও তোমাদের বাড়িতে থাকতে দিলে না, সেই জন্য আগে সেই রাস্তাটা মেরে রাখলো। এইগুলো তোমরা চোখের সামনে দেখছো, তো এইখানে বুঝতে পারছো মানুষটা কে ভালো কে খারাপ। টিনা তো আজকে শ্বশুরবাড়ি বেচতে বসে যায়নি, টিনার সঙ্গে এত কাণ্ড হয়েছে। তুই বলছিস না কেন, তুই দর্শক ঠকাচ্ছিস, এই বলে দর্শকদের ওর এগেনস্টে উস্কাতে চাইছে। শুয়ের মতো বহু ক্রিয়েটার, মানে বেশিরভাগই 1 2 ছাড়া, হয়তো 2 ছাড়া, আমি আর একজন আছে, 2 ছাড়া সবাই তো উস্কাতে চাইছে যে তুই দর্শক ঠকাচ্ছিস মুক্ত মুখ বলে। কি না তুই বলছিস না। আর ওদিকে দেখো, সে এখনো বলছে যে আমি লাইভ করবো কোর্ট কেস নিয়ে, যেখানে আইনি কথা বলা বারণ। এটা তো আমরা জানি, বিভিন্ন জায়গায় শুনেছি বিচারাধীন জিনিস বলতে নেই। তোমরা দেখো, যারা টিনাকে পরকিয়া করেছে, মানে চ্যাট করেছে, এই কথাটা নিয়ে বেঁচে খাচ্ছে, তারাই বলছে তাদের চ্যাটটা নাকি এআই দিয়ে তৈরি। তারা চ্যাট করলে সেটা এআই দিয়ে তৈরি, তাহলে টিনা চ্যাট করলে সেটা এআই দিয়ে তৈরি হয় না? ফোকলার হাজার কথা, ফোকলা যখন দেহবাজি করছে, এই যে টিনা 2 বছর ধরে শুনলো দৈহিক চাহিদার জন্য পালিয়েছে, এটা টিনা বলেছে কি? এটা ওই বৌদিবাজ শুয়ের চ্যানেলে বলেছিল সে আমার কাছে শারীরিক সুখ পায়। মানে প্রথম থেকেই শকুনের চোখ ভাগাড়ের দিকে, দেহের দিকে ওর নজর, দেহ এবং পয়সা ওকে ঠিক চেনেছিল। বেচারাম পুরো জিনিসটা দেখেছে, দেখার পরও সংসার বাঁচাতে চায়নি। নিজেই বলছে যে আমরা অনেকদিন আগে এই চ্যাটিং এর ব্যাপারটা জানতে পেরেছিলাম। তোমরাই ভেবে দেখো না, কোন স্ত্রী যদি পুরুষের চ্যাটিং এর ব্যাপারটা জানতে পারে, সে কি সেটা জোগাড় করে বেচতে যায়? সে তার স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করে। স্বামী ও স্ত্রীর সঙ্গে কথা বলতে চেষ্টা করা উচিত ছিল, তার বাবা মার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত ছিল। টিনার বাবা খুব ভালোভাবে চাইতো, এবং টিনার মাও যে টিনার সংসারটা না ভাঙুক। টিনার মা পরের দিকে হয়তো টিনার সাথ দিয়েছে, সে বাধ্য হয়ে। কারণ কি, ওর বাবা ওই জিনিসটা লিখিয়ে নিয়েছিল আইনত। এখানে একটা জিনিস প্রমাণ হয় যে বৌদিবা যেখানে মিথ্যে কথা বলেছে, সে বলে দিল ত্যায্যপুত্রী করেছে। ত্যায্যপুত্রী নয়, আইনত নিজেকে খালাস করিয়ে নিয়েছে ব্যাপারটা থেকে। মানে টিনার বাবা কোনো মতেই চায়নি বৌদিবাজের সঙ্গেও সম্পর্ক রাখুক, কিন্তু বৌদিবাজের সঙ্গে সম্পর্ক ব্যাপারটা কখন আসছে, ওরা যখন বার করে দিল তখন। তারপর তো মিথ্যে কোথায় বলেছে? এই যে টিনা বলেছে 1 কাপড়ে বেরিয়ে এসছে, এটা একটা থাকো কথা। এই আমি 1 কাপড়ে বেরিয়ে এসেছি, তার মানে কি শুধু একটা জামা পরে এসেছি? হয়তো পার্সটাও সঙ্গে নিয়েছি, কি একটা ঝোলাও নিয়েছি, তাতে একটা গামছা আর একটা নাইটি আছে, সেটাকে তো আর আমি বিলঙ্গিংস বলবো না। ওইখানে টিনার সর্বস্ব পড়ে আছে। ও তো দাদার বিয়ের সময় বলছে আমি তো কিছু আনিনি, ওই জন্যও বলেছে 1 কাপড়ে বেরিয়ে এসেছি। বুঝতে পারছো? ওখানে ওর বলার ভঙ্গিটা ওই রকম। আচ্ছা, আর একটা জিনিস, এটা আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এটা আমার স্পিড বাড়ানোর ইচ্ছে ছিল না, তবু একটা জিনিস মনে পড়লো বলি। এই যে রাজু ভাইয়া গত বছরটায় 2024-এই তো নাকি 25-এর সামনের দিকে রাজস্থানে যখন গেল, জুন মাস মনে পড়েছে, রাজস্থানে যখন গেল, তখন টিনাকে রাজু ভাইয়ার সঙ্গে জড়িয়ে, যেখানে বেচারাম বলছে যে রাজুর বউ বাচ্চা আছে, তা সত্ত্বেও এরা খারাপ নোংরা কথা বলে করে খেলো। সব থেকে বেশি করলো 49, এবং আরো তোমরা জানো সেই রাজুকে ওর মাস্তুতো ভাই, দাদা, ভাই, এখন পুরো জিনিসটা তোমরা দেখছো।
এই জিজুর সঙ্গেও এই সেদিন 49 বলছে বোনের সংসারটা না ভেঙে দেয়। তাহলে তোমরা দেখো কোন মেয়েটা ভালো কে খারাপ, অথচ 49 কি জিনিস সেটা শু এখন বলছে। শু চ্যাট করলে সেটা এআই দিয়ে হয়, তাহলে টিনা চ্যাট করলে এআই দিয়ে কেন নয়? যেখানে ফোকলা দেহবাজিটা তোমরা তার বিশ্বাস করছো, হ্যাঁ, মাকে পয়সা দেওয়াটা বিশ্বাস করছো, তাহলে ফোকলা যখন বলছে ওর সঙ্গে চ্যাটটা এআই দিয়ে হয়েছিল, সেটা তোমরা কেন বিশ্বাস করবে না? ফোকলা তো বলছে যে ওই চ্যাটে নাকি এখনো হাই তুমি কেমন আছো বলে মেসেজ আসছে। সুরের চ্যাট যদি এআই দিয়ে হয় তাহলে টিনার চ্যাট নয় কেন? দ্বিতীয় কথা, আজকে যে রাজু ভাইয়াকে যারা জড়িয়ে দিল, এখন স্পষ্ট দেখা যাচ্ছে ও একটা মাস্তুতো দাদা। এখন তারা ক্ষমা চাইবে, এখন উল্টে এসে বড় গলায় বলছে যে না আমরা তো জানতাম রাজু ওর ভাই, কিন্তু টিনা ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিয়েছিল। তাই কি? তাদের ভিডিওগুলো গিয়ে দেখো তো, রয়েছে তো। তাহলে আঘাত পাবে না মনের মধ্যে। দেখো তোমরা বিচার করো কোন মানুষ কি। একটা মানুষের সঙ্গে কেউ মানিয়ে গুছিয়ে চলতে পারছে না, আর এই মানুষটা টিনা, আমাদের টিনা, যে সে যেখানে যাচ্ছে অ্যাকসেপ্টেড হচ্ছে। এই কন্ট্রোভার্সি জনরাতে সে রোজগার করার একটা জিনিস, বুঝতে পারছো? কেউ তাকে লঙ্কা মাখিয়ে গায়ের চামড়া ছাড়িয়ে খাচ্ছে, কেউ হয়তো তাকে ডিফেন্ড করে ভিডিও করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কন্ট্রোভার্সি জনরার বাইরে টিনাকে খারাপ কেউ বলে কি? 5টা লোক খারাপ বলছে টিনাকে। টিনাকে যে সন্দেশের মালা মা কালীর গলায় পড়ালো, ওটা তো ওর পাড়ার লোকের পাড়ার 5টা বউয়ের সামনে, পাঁচটা বউয়ের সামনে তো সন্দেশের মালা পড়ালো। ওই তারা তাকে মিথ্যেবাদী খারাপ মেয়ে বলছে, তাহলে মাকে ছুতে দিত ওরা? বৌদিবার যদি টিনাদের বাড়িতে এসে থাকতো, ওই পাড়ার লোকের সামনে থাকতো, তাহলে তারা মাকে ছুঁতে দিত? আত্মীয় স্বজন দেখো, সমস্ত জায়গায় এর অ্যাকসেপ্টেড হচ্ছে, তাই না? আজকে টিনার বাবা মার মধ্যে যদি বিয়েগত ব্যাপারে প্রবলেম হতো, পিসি এইভাবে টিনার মাকে অ্যাকসেপ্ট করতো? দেখো, ভাই যাই করে করুক, ওই ছাগল যা বলছে সমস্ত অযৌক্তিক কথা। ভাই যা ভুল করে করুক, ভাইয়ের জন্যই বৌদির সঙ্গে রিলেশন। টিনার বাবা যদি অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করে, তাহলে পিসি রিলেশন তার সঙ্গে হবে, টিনার মার সঙ্গে হবে না। তার মানে কি হাজব্যান্ড ওয়াইফে অনবন হচ্ছে, বাট টিনার বাবা হয়তো ভয়ঙ্করভাবে রিয়াক্ট করছে, কারণ সে বারবার একটা জিনিস চায়নি, সেটা হচ্ছে বাড়ির সংসারে। সে দুঃখী হয়ে সে তো পয়সা করে দিচ্ছে, কারণ টিনার দাদার যোগ্যতায় পুরো সংসার চলছে না। তোমরাই বলছো যে টিনার দাদা এমন কি করে, একটু খাসির মাংস আনে, যদি টিনা বললো খাসির মাংস এনেছে, ওর দাদা এমন কি করে, তাহলে তোমাদের এটাও মানতে হবে যে টিনার দাদা এমন কি যখন করে না, রোজগার করতে, ওর রোজগারে সংসার চলছে না, মানে টিনার বাবা পয়সা দিচ্ছে। তাহলে এখানে পরকীয়ার অ্যাঙ্গেল বা টিনার বাবার বিয়ের অ্যাঙ্গেল কোথেকে আসে? যে মানুষ টিনা কিছু করলে পাছে সে আইনের আওতায় আসে, সেই জন্য লিখিয়ে নিচ্ছে, আইনিভাবে লিখিয়ে নিচ্ছে, যেটা বৌদি বা ত্যায্যপুত্রী বলে বেঁচে খেলো, বুঝতে পারছো? সেইটা লিখিয়ে নিচ্ছে। সেই মানুষ নিজে কখনো অনৈতিক কাজ করতে পারে? ডিভোর্স না হলে বিয়ে করলে ও চাকরি যাবে, গভর্নমেন্ট জব যাবে। যারা ওর 206টা ভিডিও টেক ডাউন করতে বাধ্য করেছিল, তারা ছেড়ে দেবে? তারা মানে বাঁশ নিয়ে পেছনে ঢোকাবার জন্য যাবে, তাই না? বাইগামির ব্যাপারটা ওরা জানতো আগে থেকে, তাহলে ওরা এতদিন কেস করেনি কেন? এর থেকে বোঝা যায় না যে ওরা কেস করবে না? পয়সার ব্যাপার রয়েছে তো। এরকম নানা রকম জিনিস রয়েছে। নিজেরা বিচার করো কোন মেয়েটা মিথ্যে কথা বলতে পারে, কোন মেয়েটা মিথ্যে কথা বলতে পারে না। একটা পরিস্থিতির শিকার থাকে, ওরা যখন বার করে দিয়েছে, বাপের বাড়ি যদি অ্যাকসেপ্ট না করে, মেয়েটা কোথায় যাবে? রাস্তালে যাবে। তখন সে দ্বিতীয় সম্পর্ক, যার জন্য গায়ে বদনাম লেগেছে, তাকে হয়তো আঁকড়ে ধরতে গেছিল। টিনার কমিউনিটি পোস্টটার জন্য হয়তো বদনাম হচ্ছে, কমিউনিটি পোস্টটা কিন্তু দিয়েছে ওই লোকটা। ওই সঙ্গীতাকে এমনভাবে গ্রিল করছিল, পাছে সঙ্গীতার গায়ে আঁচ লাগে, ও কমিউনিটি পোস্ট দিয়েছে। নিজেকে দোষ দিয়েছে যে আমার দোষ, আমাকে বলো, আমার মা বাবা ভাই বোন বান্ধবীকে কিছু বলো না। সেই মেয়েটা কোনোদিন তার শ্বশুর বাড়ি বেচতে আসেনি। আজকে এই যে রাজু ভাইয়াকে নিয়ে যারা বদনাম করে 2000-3000 করে ভিউ করে খেলো, আজকে তারা এসে বলছে রাজু ভাইয়ার ব্যাপারটা তো আমরা জানতাম, কই তারা ক্ষমা চাইছে এখন এসে, যখন প্রমাণিত হচ্ছে রাজু ওর দাদা, বাস্তুত দাদা, ক্ষমা চাইছে এসে? পাল্টিবে যারা পাল্টাবে, গিরগিটি রং পাল্টায়। মন খারাপ করবে না একদম। নিজেরা বিচার করো, শুধু একটা জিনিসে নয়, আরো 5টা জিনিস দিয়ে বিচার করো যে কোন মানুষটা সত্যি, কোন মানুষটা ভুল। মানুষের জীবনে ঘটনা ঘটে। টিনার মায়ের সঙ্গে টিনার ঠাকুমার একসময় কর্ডিয়ালিটি হয়েছিল, যখন টিনাকে ফেরত দিয়েছিল। আবার ওই ঠাম্মির জন্যই নাকি টিনা বাড়িতে আসতে পেরেছিল, অ্যাকর্ডিং টু শু। সেই সময় টিনার মার সঙ্গে ঠাম্মির একটা কর্ডিয়ালিটি হয়েছিল, কিন্তু বর্তমানে আর নেই। অকেশনে, পরিস্থিতি অনুযায়ী মানুষের সম্পর্ক চেঞ্জ হয়। সুতরাং এটা মিথ্যেবাদী বা মিথ্যাচারিতা এগুলো নয়। মিথ্যাচারিতা কোথায় হচ্ছে তোমরা দেখো না? আজকে যখন শুয়ের বিভিন্ন জিনিস বেরিয়ে আসছে, তখন সেটা এআই দিয়ে হচ্ছে। ওদিকে বেচারামের ক্ষেত্রে তোমরা দেখো, কোনো আত্মীয় ওখানে টেকে না, কারোর বাড়ি গেলে খালি হাতে যায়। এইগুলো তোমরা দেখছো তো, দেখে বিচার করো। কেউ আমার মোদ্দা কথাটা হচ্ছে, কোনো জিনিসে কেউ হার্ট ফিল করো না, ঠিক আছে? তো যাই হোক, সি ইন দ্য নেক্সট ভিডিও। আমার কথা যদি বুঝতে পারো, তাহলে আমি নিজেকে ব্লেসড ফিল করব। কথা ভালো লাগলে মতামতের ইন্তজার রইল। নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভিডিওটা বড় হয়ে গেল কথা বলতে বলতে।